রাজকুমারী, 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 আপনি ঠিক আছেন তো? ঠিক আছেন আপনি? চল, এখান থেকে পালানো যাক। চল। কি হয়েছে? ভাই, না না, আমার ভাইকে কিছু করবে না। না, ওকে ছেড়ে না, ওকে মারবে না। না, আমার ভাইকে না। ভাই, না না না, তোমার তোমরা শিগগিরই পাথরের পেছনে লুকাও। শিগগিরই। এটা তুমি কি করলে মারুত? কেন করলে এরকম? আমার বন্ধুকে কেন কাটা গাছ বানিয়ে দিলে? কেন করলে এরকম? আমি কি করে ওকে ফিরিয়ে আনবো? কেন করলে? কেন বানিয়ে দিলে আমার বন্ধুকে কাটা গাছ? কেন করলে মারুত এরকম আমার সাথে? কেন করলে? মারুত, মারুত, কোথায় তুমি? খবরদার মারুত, আর কাউকে আক্রমণ করবে না তুমি। বন্ধ করো, বন্ধ করো অত্যাচার। কোন পরী মারুতের মতো এত মহা শক্তিশালীকে আক্রমণ করছে সামান্য ফুলের ডাঁটি দিয়ে? তাহলে কি ইনি পারবেন মারুতের মায়া থেকে অরুকে উদ্ধার করতে? না 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 না, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। মারুতের হাত থেকে বাঁচার মনে হয় আর কোনো উপায় নেই। কি করে বা জ্ঞানপুরীর কাছে পৌঁছবো আমরা?
বাবা, দেখতেও তো পাচ্ছি না। মারুত, কোথায় গেলে তুমি? কোন দিকে গেলে? এক্ষুনি এসো সামনে। মারুত, মারুত! আরে ছাড়বে তো? তুমি আমার পাটা ছাড়বে নাকি আমি মায়া বিদ্যা দিয়ে তোমায় পাথর বানাবো? ছাড়ো! আমাকে এক্ষুনি কাঁটা ঝোপের জঙ্গলে যেতে হবে। ছাড়ো বলছি। না না না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। আগে তুমি মারুতের হাত থেকে আমাকে রক্ষা করো। না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। না না না। আহ! কি আশ্চর্য, আমি অদৃশ্য হতে পারছি না কেন? তুমি নিশ্চয়ই ভাবছো যে তোমার মায়া ক্ষমতার সাহায্যে তুমি অদৃশ্য হতে পারছো না কেন। তাহলে তাহলে তোমাকে মনে করিয়ে দিই, এই এই যে মায়া প্রদীপ তুমি আমায় দিয়েছিলে, তুমি বলেছিলে যখনই আমি ঘষবো তুমি যেখানেই থাকবে চলে আসবে। আর আমার প্রয়োজনে যতক্ষণ তুমি সাহায্য না করছো তুমি কোথাও যেতে পারবে না। ওহো, নিজের কথায় নিজেই ফেঁসে গেছি। আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। এদের সাহায্য করে সময় নষ্ট আমি করতে পারবো না। কালোপরি, কালোপরি মা, এদিকে এসো। কি কালোপরি মা, তোর এই অবস্থা কেন? তোর তোর পরিসৈন্যরা কোথায়? বাবা বাবা, যখন তোমার নিজের আমাকে দরকার পড়লো তখন ঠিক দিকে পাঠালে বলো? আমার কালোপুরীর সৈন্যদেরও তখন খোঁজ পড়লো। যখন আমার তোমাকে প্রয়োজন ছিল তখন নিজের মেয়ে যখন মারুত আর তার দলবলের আক্রমণে পড়ে গেল তখন কোথায় ছিলে তুমি? একবারও তো আসলেও না আমার কাছে। ভীতুর মতো লুকিয়েছিলে দূরে। আর কত নিচে নামবে বাবা তুমি? আর কত? কারোর শরীরে এতটুকু বল নেই। ওই যে দেখো, দেখেছো বাবা সবার অবস্থা? বাবা, পরিসৈন্যদের জন্য আমাদের কিন্তু কিছু একটা করতেই হবে, নাহলে ওই মারুত আর ওর দলবলের অত্যাচারে আর খেতে না পেয়ে আমাদের কিন্তু সবাইকে মরতে হবে। এদের পক পক শুনে আমার কোনো কাজ নেই। রূপমতির কি হলো খবরই তো পেলাম না। ঈশানকে তো আর লতাটা যে কি করছে না খবরটা দিতে পারে তো। দুটোই হয়েছে অকর্মণ্য। কোকোসানি, ওদিকে মহাকাণ্ড হয়েছে। কি হয়েছেটা কি?
রূপমতি কি মরেছে না মরেনি? আর তোমরা কি করছিলে এতক্ষণ ধরে? এতক্ষণ আসতে সময় লাগলো কেন? আসবো কি কক্ষস রানী, ওই মারুতের যা আক্রমণ, বেঁচে ফিরেছি এই ঢের বাবা। তোমাদের কি হয়েছে সেটা জানতে চাইনি, রূপমতির কি হয়েছে বলো। মারুত কি ওকেও শেষ করে দিল? না, মারুত রেগে গিয়ে সবাইকে কাটা গাছ বানিয়ে দিয়েছে। কি? তোর কি মনে হয় বলতো, আমি বিয়ে করে সংসার করার মতো মেয়ে? জানিস, স্বামী, সংসার, আমি না কোনোদিন তা চাইনি। আমি তো বরাবর যোদ্ধা হতে চেয়েছিলাম, রানী সুমতির মতো। আমি মহারানী সুমতির নামে শপথ করে কথা দিচ্ছি, আজ থেকে রূপমতির সুরক্ষায় আমার একমাত্র ধ্যান, জ্ঞান এবং কর্তব্য হবে। যে কোনো রকমের বিপদ রূপমতিকে ছুঁতেও পারবে না, আর তাতে যদি আমার প্রাণ সংশয় ঘটে, আমি দুবার ভাবব, আমি দুবার ভাবব, আমি দুবার ভাবব, আমি দুবার ভাবব, আমি দুবার। আর যাই করিস না কেন, নিজের পরিবারের মতো বিয়ে করতে গিয়ে অনিচ্ছায় কাউকে বিয়ে করিস না। আমাকে দেখছিস তো কেমন বোকার মতো নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে আমার জীবন বলে কিছু অবশিষ্ট নেই রে। রূপ, তুই সেরকম ভুল করছিস না তো? বল কিরে, বল রূপ। আমি পারলাম না, আমি তোকে রক্ষা করতে পারলাম না রূপ, আমি পারলাম না। আমার চোখের সামনে আমার ভাইকে জটিলা নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। আমার নিজের ভাই আমাকে মারতে চাইছে। আমার সব থেকে প্রিয় বন্ধু তুই চোখের সামনে নিষ্প্রাণ একটা কাটা গাছে পরিণত হয়ে গেলি, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না। আমার কিছু করার ক্ষমতাই নেই। আমার বাবা, আমার রাজ্যবাসী, আমি কাউকে বাঁচাতে পারলাম না, কারণ আমার কোনো ক্ষমতাই নেই। হেরে গেছি, আমি হেরে গেছি রে। আমার কোনো ক্ষমতাই নেই, আমি হেরে গেছি। আমি কারোর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি হেরে গেছি। আমার কোনো ক্ষমতা নেই। আমি হেরে গেছি, কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আমি কিচ্ছু পারলাম না। রাজকন্যা শান্ত হন আপনি। আমি আপনার কষ্ট বুঝেও বলছি, এই সময় ভেঙে পড়ার সময় নয়। আপনিও তো জানেন, আপনি যে মহান কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, সেই কাজে সফল হতে গেলে আপনাকে প্রতি পদে নানান বিপদে, নানান বাধার সম্মুখীন হতে হবে। চিরকুট ছাড়ো, কোথাও যাচ্ছি না আমি। ওঠো।
এই মায়া স্ফটিক ফুলে পরিদের চোখের জল পড়লেই আমি জানতে পারবো রূপমতির কি হলো। ঝিরকুট, হ্যাঁ জটিলা বলো। শ্রমিক পরীকে ডেকে পাঠাও। এই এদিকে এসো। যাও নিয়ে এসো। বাবা কিছু একটা ব্যবস্থা করো, খাবার ব্যবস্থা করো যেভাবেই হোক। দেখো এখনো যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে কিন্তু লড়াই দূরে থাক, আমরা কেউ উড়তেও পারবো না। বিষণকেতু, খোকস রানী, আহারের বন্দোবস্ত করো। দেখো কত সুস্বাদু খাবার এসেছে। চলো তোমরা খেয়ে ফেলো। কি দাঁড়িয়েছো কেন? খেয়ে নাও। ছি, এসব কি? হ্যাঁ, আমরা কি সব খাই নাকি? কথা একটা। আরে গাধা না, ও চিতা। ওই জন্য এসব মাংস টাংস এনে হাজির করেছে। এসব সরাও এখান থেকে। তাহলে ও জটিলা বলছি, পুরীরা কি মাংস খায় নাকি? হ্যাঁ, তোমার ওই স্বর্ণ ধূম্র লাগবে তাই না? তাহলে আমার কথাটা শোনো, তুমি এদেরকে সাহায্য করো, তাহলে বদলে তুমি যা চাইবে, তোমার যা দরকার, এরা তোমাকে তাই পাইয়ে দেবে। আমি ব্যবস্থা করে দিচ্ছি কক্ষসানে। কি হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছো কেন? অপদার্থ একটা, ব্যবস্থা করো। এই নাও ভেষজ জিনিস খেলে শরীর একদম সেরে উঠবে। হ্যাঁ, কচু পোড়া হবে। সব আমরা খাই না, সরাও এসব। সব যাদের মাথায় শিং আছে তারা খায়। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমার বন্ধুর এই সাহায্যের ছেড়ে। কালোপুরি, মুখ সামলে কথা বলো। তুমি বোধহয় আমায় চেনো না, জানো না। ঝিরকুটের মেয়ে বলে তুমি পার পেয়ে যাবে, সেটা কিন্তু ভুলেও ভেবো না। আপনি ভুলে যাবেন না, নবরত্নরা তাদের শক্তি দিয়েছে আপনাকে। লাউ ঠাকুমার আশীর্বাদ আছে আপনার সাথে, আপনার বাবার শুভকামনা আছে আপনার সাথে। আপনি হারতে পারেন না রাজকন্যা। অরুন্ধতিকেও যেমন আমাদের উদ্ধার করতে হবে, ঠিক তেমনই বায়ু উপাদানেরও খোঁজ করতে হবে, সেটা খুঁজে বার করতে হবে। চোখ মুছুন, উঠুন, আপনাকে সফল হতেই হবে। উঠুন রাজকন্যা, উঠুন। কিন্তু মারুত যদি অরুন্ধতির কোনো ক্ষতি করে দেয়, মারুতের কবল থেকে অরুন্ধতিকে মুক্ত করব, অত ক্ষমতা তো আমাদের নেই।
চশমাটা কই? উফ, আবার আমি চশমাটা ভুলে ফেলে এসেছি। এখন আবার আমাকে জাদু করে চশমাটা ফেরত আনতে হবে। এতক্ষণে সব স্পষ্ট হলো মানি, চশমা বিনা জ্ঞানী পড়ি চোখ হারা কানি। মারুত যদি ফের দেখায় ভয়, ধরে নিয়ে যাব শিক্ষালয়। হবে তার আরম ধোলাই, ভাববে শুধু কেমনে পালাই। উফ, সেই কখন থেকে তুনিরের ভেতরে মাথা চেপে বসে আছি, পাছে মারুত বা জ্ঞানী পড়ি আমাকে দেখে না ফেলে। তত্তরি, ও তত্তরি, তুমি কিছু একটা উপায় বলো না। আমি কি করে আমার বন্ধুকে উদ্ধার করবো, একটা উপায় বলো না তত্তরি। উপায় যে বলতে পারে সে তো চলে যাচ্ছে, দেখো। কে 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 চলে যাচ্ছে? জ্ঞানী পড়ি, ওই যে। কোথায়? ইনি জ্ঞান পড়ি। তত্ত্বরে তুমি আগে বলবে তো, এখন তো এনাকে আমাদের দরকার। ইনি বলতে পারবেন ওরুকে কিভাবে মুক্ত করবো, আর বায়ু উপাদানও আমরা কি করে পাবো।